1 চামচ সর্ষে ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি একটু শুকনো কড়াইতে। তারপরে কী করে গুঁড়ো করলাম সেটা পরে দেখাবো। ওই তেলেতে ভেজে নিলাম কিছুটা বড়ি, তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা উচ্ছেগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। আর ঘরে যা সবজি অ্যাভেলেবেল থাকবে, যেমন ঝিঙে, কুমড়ো, পটল, সজনে ডাঁটা, যার যেটা থাকবে সেগুলো একটু কেটে নেবে। তো আমার ঘরেও যা ছিল আমি কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর মেথি আর শুকনো লঙ্কা, এই ফোড়ন দিয়েছি। উচ্ছেগুলো ভেজে নিয়েছি, ভেজে সেই তেলেতে এই যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। সর্ষে, মেথি, রাঁধুনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু আদাটা দেওয়ার পরে বাকি যে সমস্ত কাটা সবজিগুলো ছিল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি একটু তেজপাতা, একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ওই ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখো সর্ষেটাকে আমি কিভাবে গুঁড়ো করেছি, বেলন চাকিতে করেছি। তোমরা হামালদিস্তাতেও করতে পারো। আর সবজিগুলো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তো এই যে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা বেগুনগুলোকে লাস্টে দিলাম। এবারে আমি এই ভেজে রাখা সর্ষেটা দিয়ে দিলাম আর 1 হাতা মতন দুধ দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দুধ শুক্তো। কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও, এটা আমার খুব প্রিয় খাবার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।